ও দারুন দারুন। ও কতটা সফট, আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখি কি নরম, নরম তুলতুলো। সামনেই তো বড়দিন আসছে, আর এই বড়দিনে একটা জিনিস কিন্তু প্রত্যেকটা বাড়িতেই পাওয়া যায়, আর সেটা হচ্ছে বড়দিনের কেক। তো অনেকে আছে যারা ক্রিম কেক খায়, আবার অনেকে আছে যারা ফ্রুট কেক খায়। আমাদের বাড়িতে মোটামুটি দুটোই চলে, ক্রিম কেকও আনে আবার ফ্রুট কেকও আনে। তো আজকে ভাবলাম যে বড়দিন সামনেই, তো আপনাদেরকে একটা কেকের রেসিপি আমরা আজকে দেখাই। তো আজকে আমরা বানাবো হচ্ছে ওই জন্য বড়দিন উপলক্ষে ফ্রুট কেক। তাহলে চলুন বড়দিন উপলক্ষে কেক বানানো শুরু করা যাক। রে বাবা, যা ঠান্ডা পড়ছে দেখুন, সোয়েটার পরছে। দুদিন ধরে মেঘ মেঘ, আজকে প্রচণ্ড ঠান্ডা। এই ফ্রুট কেক বানানোর জন্য সব থেকে যেটা মেন ইম্পর্টেন্ট, যেটা ফ্রুট কেকের মধ্যে আমরা প্রত্যেকে পাই, সেটা হচ্ছে টুটি ফ্রুটি। তা আমি এখানে কিছুটা টুটি ফ্রুটি নিয়ে নিয়েছি, এই দেখুন। তো এর টুটি ফ্রুটির মধ্যে সবার প্রথমে আমি একটুখানি ময়দার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। এগুলো কি রে? এইগুলো হচ্ছে টুটি ফ্রুটি, এগুলো হচ্ছে তরমুজের খোসা থেকে তৈরি হয়। অনেকে আবার পেঁপে দিয়েও করে, পেঁপের খোসা থেকেও খুব সুন্দর টুটি ফ্রুটি হয়। দেখি কি দিয়ে করে। বলবে না, এগুলো হচ্ছে সব কেকের ভেতর দিলে খুব সুন্দর মুখে পড়বে, হেভি লাগবে। একটা গামলার মধ্যে সবার প্রথমে হাফ বাটি মতো আমি চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। সেম বাটিতে আমি হাফ বাটি দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আপনারা কেক বানানোর সময় চাইলে বাটারও দিতে পারেন বা সাদা তেলও দিতে পারেন, কিন্তু সাদা তেলটাই চেষ্টা করবেন দেওয়া। সর্ষের তেল কিন্তু দেবেন না, তাহলে গন্ধ বেরিয়ে যাবে। এখানে 2 চামচ মতো আমি টক দই নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি এর ভেতরে। দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স। এখন এগুলোকে ভালো করে একটু মিক্স করে নিই, যাতে কোনো রকম কোনো দানা না থাকে। আজকে যে কেকটা বানাবো সম্পূর্ণ নিরামিষে, ডিম দেবো না, যেহেতু আমি খাবো তো কেক, ওই জন্য। তা আর একটা কথা, এই দেখুন, আমি কড়াইতে করবো না, এই যে প্রেসার কুকার নিয়েছি। এই প্রেসার কুকারে এখন আমি গপ করে নুন দিয়ে দিচ্ছি। এই দেখুন, এই দেখুন, ভালো করে আমি ছড়িয়ে দিচ্ছি, তাই তো। এইবার আমি স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি, এই দেখুন। আর এই যে যখন ঢাকা দেবো, এই সিটিটা কিন্তু খুলে নেবেন আপনারা, এই দেখুন। আর এই গাটারটাও খুলে নেবেন, এই যে রেখে দিলাম। এইটা এইভাবে চাপিয়ে দেবো। এখন এই দেখুন, এইভাবে এইটা এই যে চাপিয়ে দিচ্ছি। এইবার গরম হইতে থাক। এই দেখুন, আমি তেল, চিনি, টক দইয়ের যেই মিশ্রণটা গোলাচ্ছিলাম, সেটা দেখুন অনেকটা সুন্দরভাবে আমি ফেটিয়ে নিয়েছি। যেই বাটি মেপে আমি বাকি উপকরণগুলো দিয়েছিলাম, সেম বাটি মেপে আমি 1.5 বাটি মতো ময়দা দেব। আর ময়দাটা একটু চেলে নেব। বাকি হাফ বাটিও দিয়ে দিচ্ছি। আগে এটাকে মিক্স করে নিই, তারপর দেখবো কতটা কি পরিমাণে দুধ লাগে, তারপর দুধের ব্যবহার করব। তো এখন ময়দাটার মধ্যে আমি অল্প অল্প করে দুধ দেব, যতটুকুনি প্রয়োজন ততটুকুনি দেব। এখানে একটা দেখুন সিলভারের বাটি নিয়েছি, এখন এইটার আমি তেল মেখে নেব। এখন আমি বাটার পেপারটা দিয়ে দিচ্ছি। তো আমাদের ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এই দেখুন টেক্সচারটা
এই যে এখন এর মধ্যে এই যে টুটি ফ্রুটিগুলো যেগুলোতে ময়দাতে কোটিং করে রেখেছিলাম এগুলো এখন ভর্তি ভর্তি করে দিয়ে দেবো। যত টুটি ফ্রুটি মুখে পড়বে তত খেতে বেশি ভালো লাগবে। দোকানে যে ফ্রুট কেকটা আমরা কিনে খাই ওর মধ্যে দেখবেন এক ধরনের কিশমিশ থাকে যেটা কালো রঙের দেখতে হয়, কালো কিশমিশ। তো সেই কিশমিশটা আমি এখানে আজকে ব্যবহার করছি। এই যে কালো কিশমিশগুলো এইগুলো এখন দিয়ে দিচ্ছি এর ভেতরে। আমি আর এখানে আলাদা কোনো ফ্রুটস ব্যবহার করছি না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আজকেও তো কেক বানাচ্ছে, আবার বড়দিনেও কিন্তু নিরামিষ কেক বানাবে আমার নাতনি, আবার ওর বাবাও কিনে আনবে জানেন। তো এই যে কেকটা বানাচ্ছে আবারও বানাবে। ওই দিনকে আমাদের বাড়িতে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার 3 বেলায় কেক থাকে। একবেলা ফ্রুট কেক, একবেলা হচ্ছে গিয়ে ক্রিম কেক পাওয়া যায়, আবার কোনো কোনো সময় বাপুজি কেকও খেয়ে নিই, সবই চলে। আজকের যেই কেকটা বানাবো এই কেকটা বানানোর জন্য কিন্তু আমি কোনোরকম কোনো খাবার সোডা বা বেকিং পাউডার ব্যবহার করব না। আজকের কেকটা আমি এই যে ইনোর প্যাকেট নিয়েছি, একটা ছোট্ট প্যাকেট, এটা দিয়ে বানাবো। কারণ খাবার সোডা আমাদের বাড়িতে শেষ হয়ে গেছে, খালি বেকিং পাউডারটা রয়েছে। তা ভাবলাম ইনো যখন রয়েছে এটা দিয়ে বানাই। ইনোটা দিয়ে দিচ্ছি পুরো 1 প্যাকেট, তার সাথে অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি। ইনোটা দেখুন এখন কি সুন্দর করে ফুলবে, পটাক্সে হয়ে যাবে। ফুলেও গেছে না? হ্যাঁ শুরু হয়ে গেছে অলরেডি। ইনোটা দেওয়ার পর আর বেশি ওয়েট করবো না, ফটাফট ঢেলে দেবো এটা। এখন ফটাফট ঢেলে নিচ্ছি বাটিতে। তো ভেতরে যাতে বাতাস না থাকে ওই জন্য একটু ড্যাব ড্যাব করে দিচ্ছি। ওপর থেকে আরো কটা কালো কিশমিশ দিয়ে দিচ্ছি, আর অল্প কটা জাস্ট টুটি ফুটি ছিল একটু ওপর দিয়ে দিই। তো এটাকে নিয়ে এখন সুন্দর করে ওই প্রেসার কুকারে ঢাকনা খুলে দিয়েছে, বসিয়ে দিই। ঢাকনাটা খুলে দিয়েছে, গরমও হয়ে গেছে ভালো, এখন সাবধানে বসিয়ে দিতে হবে। এখন ঢাকনাটা আটকে দিই। এখন এইটা হতে থাক মোটামুটি 30 থেকে 40 মিনিট মতো। এই কেকটা আস্তে আস্তে জাল দিতে হবে, 30-40 মিনিট এরকম জাল দেবো আস্তে আস্তে, তবে কেক হবে। জানেন আমি দার্জিলিং গেছিলাম না, কত লোক যে আমারে চিনে, আর কি বলবো। এ এসে প্রণাম দিচ্ছে, এ ফটো ধরছে, এ কয় ঠাকুমা আর ছাড়া যাবে না। সে যে আমার যে কি ভালো লাগছে, এই জায়গাতে ফটো তুলে এ এসে প্রণাম দেয়, এ এসে জড়িয়ে ধরে, কি যে আমার আনন্দ লাগছে। শুধু আপনারা আমার পরিবার, আর কিচ্ছু না। ওই জন্য আজকে আমার এই সবাই চিনতে পারছে, এতদিন কেউ চিনে নাই। তাতে তুমি খুশি? আমি খুব 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 খুশি, খুব আনন্দ। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ। ঠাকুমাকে যেখানেই দেখেন আপনারা খুব ভালোবাসা দেন। সত্যি আমার ভালোবাসা দেয়। 40-45 মিনিট হয়ে গেছে, এখন খুলে দেখি কি ভাব হইল। দেখি তো, দেখি দাঁড়া। এখন দেখার পালা কতদূর হয়েছে। বাবারে বাবা, খুলে না তো, দেখি। জামা কাটতে। ও দারুন দারুন। হ্যাঁ দেখছো, দারুন লাগছে। মাঝখান থেকে ফেটেও গেছে। নামিয়ে দিচ্ছি, দাঁড়াও দেখি আগে ভেতরে কাঁচা আছে নাকি। মনে হয় নেই, কারণ মাল পুরো ফেটে গেছে একদম। নেই বাপরে, দেখেই বোঝা যাচ্ছে। এই দেখো, ও কি সুন্দর ফুলেছে কেক, কি সুন্দর নরমও হয়েছে, নরম তুলতুলে। তো এটা একটু ঠান্ডা হোক, তারপরে আপনাদেরকে কেটে দেখাবো। তো আমাদের কেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিই। আর কেকটা কিন্তু মনেই হচ্ছে সাইড দিয়ে একদম ভালোভাবে খুলে গেছে, দেখুন।
ভালো প্রপার সেদ্ধ হয়েছে কেকটা। ও ও হেভি কেক হয়েছে। কি যে দারুণ, কতটা বড় হয়েছে। নিচের বাটার পেপারটাকে খুলে নি। অনেকে ভাবে যে ডিম দিয়ে কেক বানালেই মনে হয় সব থেকে ভালো হয়, ডিম ছাড়া কেক মনে হয় ফোলে না। তারা দেখুন কত সুন্দর ফুলেছে কেকটা। হেভি হয়েছে দেখো। এই জায়গাটা একটু ইয়ে হয়ে গেল টানতে গিয়ে, থাক। দেখুন যারা ভাবেন কেক ফোলে না তাদের জন্য দেখুন ডিম ছাড়া কেকও কত সুন্দর ফুলেছে আর নরম হয়েছে। দেখুন একবারে দেখুন একদম এত সফট জাস্ট ধরার সাথে সাথেই দেখুন কতটা সফট। আশা করি আপনারা বুঝতে পারছেন দেখেই কেকটা এত সফট হয়েছে। আর এই কেকটা কিন্তু সম্পূর্ণ ডিম ছাড়া। তো এখন এই কেকটা আমরা কাটবো, কেটে আপনাদেরকে দেখাবো কিরকম হয়েছে ভেতরটা। কিরকম হবে তোমার কি মনে হচ্ছে? খুব ভালো হবে, তুই দেখ না, ওই দেখ, দেখছিস কাটাই বোঝা যায়, এই দেখ। তাহলে একটা কেকের দোকান খুলবো। দেখো ও এখনো হালকা গরম রয়েছে দেখুন। হ্যাঁ, যে ভাপ কিন্তু উঠছে। ভেতরের কেকটা দেখুন কতটা সফট, ভাপ জাস্ট এই উঠতেছে। দেখুন ভেতরের কেকটা কিন্তু এখনো গরম রয়েছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। কিন্তু আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, সব কিছু যাই বানাই না কেন ফটাফট খেয়ে নিই, কারণ অবস্থাতেই খেয়ে নিই। তো যাই হোক কেকটা আমরা বানিয়েছি, ফটাফট কেটে ফেললাম। তাই না ঠাকুমা, খেয়ে দেখো, অর্ধেক তোমার হ্যাঁ, অর্ধেক আমার, আমরাই উদ্বোধন করি। এ কি নরম। নরম তুলতুলো। দারুণ লাগতো। এইভাবে যদি আপনারা কেক বানান ক্রিসমাস আপনাদের পুরো জমে যাবে, কারণ একদম পারফেক্ট হবে এইভাবে কেক বানালে। হেভি হয়েছে না রে কেকটা? আর এতে কিন্তু কোনো রকম কোনো ইনোর ফ্লেভার নেই, তার কারণ যেহেতু আমরা ভ্যানিলা এসেন্স দিয়েছি তার জন্য কিন্তু পুরো কেকটার মধ্যে ভ্যানিলা এসেন্সেরই ফ্লেভার রয়েছে। অনেকে আবার ইনো দিতে গেলে ভয় পায়, কিন্তু আপনাদের বাড়িতে যদি বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো একটা যদি মিসিং থাকে আপনারা কিন্তু ইনো দিয়ে করতে পারেন, খুব ভালো হয় খেতে। সামনে বড়দিন, আপনারা কেক না কিনে এরকম বানিয়ে খান, দেখবেন খুব ভালো লাগবে। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে, টাটা।